যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছি, জিয়ান সে ম্যাপ নেওয়ার জন্য ওল্ড ম্যানের শপে গেছিল এবং সেখানকার পরিবেশ অন্যরকম হয়ে গেছিল। তখন জিয়ানের টিচার বলে এই ওল্ড মাস্টার অনেক স্ট্রং এবং লেভেলে তোমার থেকে দ্বিগুণ বেশি পাওয়ারফুল, আর তাকে হারানো তোমার পক্ষে সম্ভব না। ওল্ড ম্যান রেগে গিয়ে জিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। এই জন্য তাদের মধ্যে ফাইট শুরু হয়। তখন জিয়ান অনেক খারাপভাবে হেরে যাচ্ছিল, কারণ ওল্ড মাস্টার জিয়ানের উপর আইসকোর বানিয়ে হামলা করছিল। জিয়ান অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই সে হেরে যাচ্ছিল। জিয়ানের চেষ্টা দেখে ওল্ড মাস্টার অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওল্ড ম্যান আর ফাইট করার মোডে ছিল না। তাই যখন জিয়ান ওল্ড ম্যানের দিকে তার তরবারি থ্রো করেছিল, তখন ওল্ড ম্যান তার তরবারিকে তার দিকে থ্রো করে। জিয়ান তখন প্রায় মরতেই গেছিল, তখন সে তার পার্পেল উইং বের করে এবং বেঁচে যায়। ওল্ড ম্যান পার্পেল উইং দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই পার্পেল উইং যার তার কাছে থাকে না। তখন ওল্ড ম্যান বুঝে যায় যে তার মধ্যে কিছু তো বিশেষ আছে। তখন জিয়ান ওল্ড ম্যানের পাওয়ার সম্পর্কে বুঝে যায় আর তার টিচারের সাথে কথা বলে। তখন জিয়ান তার টিচারের হেল্প নিয়ে হোয়াইট ফ্লেম ইউজ করে ওল্ড ম্যানের উপর অ্যাটাক করে আর ওল্ড ম্যানের আইস টর্নেডোটিকে ভেঙে দেয়। তখন ওল্ড ম্যান আইস টর্নেডো ক্রিয়েট করে জিয়ানকে তার মধ্যে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তখন জিয়ান তার টিচারের পাওয়ার ইউজ করে ওই আইস টর্নেডোর মধ্যে যায় এবং আইস টর্নেডোকে ডিস্ট্রয় করে দেয়। জিয়ান হোয়াইট ফ্লেম ইউজ করে ওল্ড ম্যানকে আইসের মধ্যে জমিয়ে দেয়। তখন ওল্ড ম্যান বলে, আমি ম্যাপটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম, এখন আমার কাছে সেই দ্বিতীয় টুকরোটাও আছে। জিয়ান সেই দ্বিতীয় টুকরোর জন্য ওল্ড ম্যানকে মুক্ত করে দেয়। তখন ওল্ড ম্যান তার রিয়েল ইন্ট্রোডাকশন দেয়। তার আসল নাম হলো হিবোতং এবং তিনি সারা বিশ্বে আইস ইম্পুরাস নামে পরিচিত। জিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ তার সামনে যে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে আসলে তিনি আইস এম্পুরার, আর জিয়ান এখনই একটি আইস এম্পুরারকে হারিয়েছে। আসলে আইস এম্পুরাস কিছু বছর আগে একটি স্নেক ওয়েম্যানের সাথে ফাইট করেছিল। সেই মেয়েটির নাম কুইন মেরুসা। কুইন মেরুসা দইহুং লেভেলের সর্বোচ্চ র্যাঙ্কে রয়েছে। ওল্ড ম্যান আর কুইন মেরুসা যখন ফাইট হয়েছিল তখন ওল্ড ম্যান হেরে যায়। তারপর থেকে ওল্ড ম্যান অভিশাপ পায়, যার কারণে ওল্ড মাস্টারের পাওয়ারের উপর রেস্ট্রিকশন লেগে যায় এবং তার পাওয়ার অনেক কমে যায়। এখন ওল্ড ম্যান চায় জিয়ান তার অভিশাপটি মুক্ত করতে তাকে সাহায্য করুক, না হলে সেই ওল্ড মাস্টার জিয়ানকে সে ম্যাপে দ্বিতীয় টুকরোটি দিবে না। জিয়ানকে রাজি করানোর জন্য ওল্ড মাস্টার র্যাঙ্ক 6 এর পিল দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে জিয়ানের র্যাঙ্ক 6 এর পিল বানাতে হবে, আর তাকে এই পিলটি বানানোর জন্য সব ইনগ্রেডিয়েন্ট আনতে হবে। তখন জিয়ান তা মানা করে দেয়। তখন তার টিচার তাকে রাজি হয়ে যেতে বলে, কারণ পিল বানানোর সময় জিয়ানের অনেক প্রোগ্রেস হয়ে যাবে। তখন ওল্ড মাস্টার জিয়ানকে ওই জায়গার সম্পর্কে বলে, যে জায়গায় গেলে সেই সব ইনগ্রেডিয়েন্ট পাবে। তখন জিয়ান সেগুলো খোঁজার জন্য বের হয়ে যায়। জিয়ান প্রথমে ফায়ার এসেন্স খুঁজতে বের হয়েছিল, আর সে লোকেশন অনুযায়ী ডেজার্টে যায়, আর সেখানে যেতে যেতে 2 দিন লেগে যায়, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। তখন জিয়ান অনেক ডিমোটিভেট হয়ে যায়। তখন তার টিচার তাকে মোটিভেট করে আর জিয়ানকে প্র্যাকটিস করতে বলে। এই গরম ডেজার্টে জিয়ান তার পারফেল ফায়ারকে স্ট্রং করতে পারতো। তখনই একজন মানুষ সেখানে পালাতে পালাতে পড়ে যায়। তখন জিয়ান সেই মানুষটিকে পানি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ওই মানুষটি বলে, আমাদের গ্রুপার স্যার মানে শ্রেণীরা হামলা করেছে। জিয়ান তাড়াহুড়াই ছিল, তাই সে মানা করে আগে যেতে থাকে। তারপর সেই মানুষটি আবার বলে, তুমি যদি আমাদের বাঁচাও তাহলে ম্যানলি স্টিল রিং ক্ল্যান তোমাকে অনেক পুরস্কার দিবে। জিয়ান সেই ক্ল্যানের নাম শুনে অনেক অবাক হয়ে যায়। তারপর জিয়ান জিজ্ঞেস করে ম্যানলি স্টিল রিং এর লিডারের নাম কি। তারপর সেই মানুষটি তার লিডারের নাম জেটিং আর জিলি বলে। এই দুইটা জিয়ানের বড় এবং ছোট ভাই ছিল, যারা এখানে আলাদা রিং বানিয়ে থাকতো। জিয়ান তখন সেই মানুষের সাথে ম্যানলি স্টিল রিং এর সেখানে যায়। সেখানে সেন্ট মাস্টার রিং এর লোকরা ম্যানলি স্টিল রিং এর মানুষদের আটকে রেখেছে। ম্যানলি স্টিল রিং দের মানুষদের মেরে ফেলার জন্য তাদের উপরে একটি ডেঞ্জারাস পয়জন অ্যানিমেল বীজ ছেড়ে দেয়। তখনই সেখানে জিয়ান চলে আসে আর সেই পয়জন বীজটিকে মেরে ফেলে তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপর সবাই ম্যানলি স্টিল রিং এর এলাকায় চলে আসে। একজন বিক্রেতা একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। সেই মেয়েটি সব পিপলের একটি গোল্ড কয়েনের জাল ভেঙে দিয়েছিল। জিয়ান সেখানে এসে অনেকগুলো গোল্ড কয়েন দিয়ে মেয়েটিকে ছাড়িয়ে নেয়। সেই মেয়েটির নাম কংলি, আর সে স্ন্যাক ম্যানের ব্লাড মেট।
মেয়ে। স্ন্যাক ম্যানের ব্লাড মেয়ে নর্মালি 2 বছর হলে মারা যায়, কিন্তু এই মেয়ে এখনো বেঁচে আছে। এই জন্য আশেপাশের লোকজন তাকে অ্যাকসেপ্ট করছে না। ও অনেক সহজ সরল একটা মেয়ে। তারপর জিয়ান বাড়ির ভিতরে যায় এবং সেখানে 2 লিডার মানে তার 2 ভাই তাদের সাথে দেখা করে। তার ভাই জিয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা জিয়ানের সাথে অনেক বছর পর দেখা করছে। তখন তাদের পাশে কং লিংও ছিল। তখন তারা 3 জন কং লিকে বলে, তুমি তোমার লাইফ ফুল আনন্দে কাটাতে, কারণ সেও তো বাকিদের মতো। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তারপর জিয়ানের 2 ভাই তার পাওয়ার দেখে তার অনেক প্রশংসা করে এবং তারা অনেক কথা বলে। তখন জিয়ান তাদের 3 ইয়ার এগ্রিমেন্টের কথা বলে আর এখানে আসার কারণও বলে। এখানে আসার কারণ হলো ফায়ার এসেন্স সংগ্রহ করা। আর আমার কাছে যে ম্যাপটি দেখছো এতে সেগুলোর লোকেশন আছে। এখন আমাকে সেখানে যেতে হবে এগুলো খোঁজার জন্য, আর আপনারা আমাকে সাহায্য করবেন। তখন তারা 2 জন বলে, কোনো দরকার নেই নায়নের সাথে ফাইট করার এবং হার্ট মেডিটেশন করার। তুমি এখানে শান্তিতে থাকতে পারবে। কিন্তু জিয়ান তা মানে না। এই জন্য জিয়ানের ছোট ভাই তার উপর হামলা করে আর তাকে মারতে থাকে। জিয়ানও তার স্কিল ইউজ করে তার সাথে ফাইট শুরু করে। তারপর তারা বাইরে এসে তাদের স্কিল ইউজ করে একে অপরকে অ্যাটাক করে। জিলি তার তরবারি দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান তার পার্পল ফ্লেম ইউজ করে সে বেশি গতিতে তার অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। তারপর জিয়ান বলে, তুমি আমার উপর অ্যাটাক কেন করছো? এটা শুনে আশেপাশের লোক জিয়ানের উপর হাসতে থাকে। তখন জিয়ান বুঝতে পেরে যায় তার ভাই তার অ্যাবিলিটি চেক করছিল। তখন সবাই বুঝে যায় জিয়ান এত পাওয়ারফুল যে বড় বড় ক্লায়েন্টের হেডদেরও সে হারিয়ে দিতে পারবে। তখন ম্যানলি স্টিল রিং এর লোকরা জিয়ানকে সাহায্য করার জন্য রেডি হয়ে যায়। তারপর তার 2 ভাই ম্যাপের লোকেশন দেখে সেই জায়গা অনুমান করতে থাকে, কিন্তু তারা কোনো কিছু বুঝতে পারে না। তারপর সেখানে কংলিং আসে আর বলে, কিছু সময় আগে এই সাইটে এক অন্যরকম পাওয়ারফুল এনার্জি অনুভব করেছিলাম, আর সেই এনার্জি আমার ব্লাডের সাথে ম্যাচ করছিল। ওই এনার্জি থেকে এত ভয়ঙ্কর মনস্টার ক্রিয়েট হয়েছে যে স্যান্ড ম্যাচিং রিং এর লোকরাও দুর্বল হয়ে গেছিল। জিয়ানের 2 ভাই বুঝে যায় যে তার এনার্জি যদি এই মেয়ের ব্লাডের সাথে ম্যাচ করে তাহলে সে অবশ্যই কুইন মেরুসাই হবে। তারপর তারা বলে কুইন মেরুসা কোন লোকেশনে ছিল। তখন সেই মেয়েটি লোকেশন মার্ক করে দেয়, আর এই লোকেশন সেই লোকেশন যেটি আইস এম্পুরার মার্ক করেছিল। এই জন্য সব সৈন্যরা সেখানে যাওয়ার ডিসাইড করে। অন্যদিকে স্যান্ড মাস্টার রিং এর একজন লোক তার বসকে গিয়ে জিয়ানের কথা বলে। তারপর তার বস নিজেই ম্যানলি স্টিল রিং এর লোকদের হামলা করার ডিসাইড করে। অন্যদিকে জিয়ান ম্যানলি স্টিল রিং এর লোকদের নিয়ে সেখানে যাচ্ছিল। সেখানে এক সৈন্য বলে, স্যান্ড মাস্টার রিংরা অনেক পাওয়ারফুল আর তারা আমাদের উপর যখন তখন হামলা করে দিতে পারে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। তারপর তারা সেই লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে যত দূরে চোখ যায় শুধু ডেজার্টই দেখা যাচ্ছিল। তারপর জিয়ান বুঝে যায় ফায়ার এসেন্স খোঁজার রাস্তা এখানে গোপনে রাখা আছে। তারপর সেখানে সব লোক সেই রাস্তা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে এক অন্যরকম রাস্তা খুঁজে পায়। তখন তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই স্যান্ড মাস্টার রিং এর লোকরা সেখানে চলে আসে। স্যান্ড মাস্টার রিং এর লোকজনদের দেখে জিন অনেক রেগে যায় এবং বিদ্যুৎ পাওয়ার ক্রিয়েট করে সেই লিডারের কাছে যায়। স্যান্ড মাস্টার রিং এর লিডার অনেক পাওয়ারফুল ছিল, তাই সেই জিলের পাওয়ার খুব সহজেই ডিস্ট্রয় করে দেয় আর তাকে পিছনের দিকে ফেলে দেয়। জিয়ান এটি দেখে অনেক রেগে যায় আর সে তার তরবারি বের করে লিডারের পাশে একজন লোক ছিল তার কাছে যায় এবং তাকে টাচ করলে সেই লোকের সেখানে মৃত্যু হয়। এটা দেখে লিডার বুঝে যায় জিয়ান অনেক পাওয়ারফুল ফাইটার। এই জন্য তারা জিয়ানের ভয়ে পিছু হাঁটতে থাকে। তারপর তারা সেই গোপন রাস্তা দিয়ে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে সামনে লাভা এবং লাভার ওই পাশে ল্যাং রয়েছে। তারা বুঝতে পারে না তারা কিভাবে এই লাভা পার করবে। তখন জিয়ান পার্পল উইং ইউজ করে সেই লাভার উপর দিয়ে যেতে থাকে। জিয়ানের অ্যাবিলিটি দেখে তার ভাই অনেক অবাক হয়ে যায়। জিয়ান উড়ার সময় তখন তার পিছে একটি লাভা মনস্টার লেগে যায়। তখন সে সেই লাভা মনস্টার থেকে বাঁচার জন্য এক্সক্লুসিভ স্টেপ ইউজ করে আর কাউন্টার অ্যাটাক করার প্রস্তুতি নেয়। আর মনস্টাররা বুঝে যায় যে তারা জিয়ানের সাথে জিততে পারবে না। তখন সেই মনস্টারগুলো জিয়ানের ভাইদের মারার জন্য তাদের দিকে যেতে থাকে। ওই মনস্টারগুলো যখন তার ভাইয়ের কাছে পৌঁছায় তখনই কুইনলি সামনে আসে আর তার মধ্যে থেকে কিছু এনার্জি বের হয় যেটা ওই মনস্টারগুলোর গায়ে লাগে আর মনস্টারের মাথার উপর একটি চিহ্ন লেগে যায়। তখন ওই মনস্টারটা চুপচাপ সেই লাভার ভিতরে চলে
চলে যায়। জিয়ানও চলে আসে আর এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। কুইনলি তখন বলে ফায়ার এসেন্স খোঁজার জন্য তারা আমাদের সাহায্য করতে পারবে। তখনই সে সেই লাভা মনস্টার গুলোকে ডাক দেয়। তখন লাভার মনস্টার গুলো তাদের অ্যাটাক করে না। তখন তারা সবাই বুঝে যায় এই মেয়ের কাছে দুইটা ব্যাটল স্নেকস এর পেপাল আছে। এটা শুধু স্নেকস ম্যান হিউম্যানস এর বংশধরের কাছেই থাকে। কুইনলি এটা ইউজ করে ওদের কনসিয়াসনেস তার ভিতরে নিয়ে নেয়, যার কারণে তারা তার কথা মানতে থাকে। তখন কংলি সেই লাভা মনস্টারের কাছ থেকে জেনে নেয় ফায়ার এসেন্স কোথায় রয়েছে। তারা বলে ফায়ার এসেন্স লাভার ভিতরে রয়েছে। তারপর জিয়ান সময় নষ্ট না করে সে লাভার ভিতরে ঝাঁপ দেয় এবং তার মাস্টার তার স্কিল ইউজ করে জিয়ানের বডিতে প্রোটেকশন তৈরি করে দেয়। এই স্কিল ইউজ করার সময় জিয়ানের মাস্টার তার সাথে শুধু 1 ঘন্টায় থাকতে পারবে। এই জন্য জিয়ানের যত তাড়াতাড়ি সম্ভব লাভার মধ্যে দিয়ে ফায়ার এসেন্সের কাছে যেতে হবে। আধা ঘন্টার মতো শুধু ট্রাভেল করতে থাকে। তখন জিয়ান ডিমোটিভেট হয়ে যায়। এই জন্য জিয়ান আবার ফিরে যেতে থাকে, কিন্তু তখনই সে লাভা মনস্টার এক ধাক্কা দিয়ে জিয়ানকে ব্লু লুডাসের কাছে পাঠিয়ে দেয়। এই ব্লু লুডাসের মধ্যে ফায়ার এসেন্স তৈরি হয়। এই জন্য জিয়ান তাড়াতাড়ি সেই ব্লু লুডাসের মধ্যে যায়। ভিতরে গিয়ে দেখে সেখানে কোনো ফায়ার এসেন্স নেই আর সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এই ফায়ার এসেন্স কে নিয়েছে। জিয়ান এটি দেখে অনেক দুঃখ পায়, কারণ সে ফায়ার এসেন্স পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে। তখন জিয়ান অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর জিয়ানের টিচার তাকে মোটিভেট করে আর বলে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের বলে তারা পৌঁছাতে পারেনি, তাই বলে তারা ভেঙে পড়েনি। তখন জিয়ান আবার মোটিভেট হয়ে ফায়ার এসেন্স খোঁজার ডিসাইড করে। তখনই তাদের পায়ের নিচে একটি জিনিস দেখতে পায় আর এটি ছিল 7 কালার স্নেক ফ্লেম। তখন তারা বুঝে যায় তাদের আগে এখানে কুইন মেরুসা এসেছিল আর তার কাছে ফায়ার এসেন্স রয়েছে। তারপর জিয়ান বুঝে যায় তাদের এখন কোথায় যেতে হবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।